আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। মাশাল্লাহ চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি কি কখনো আপনার রিজিক নিয়ে গভীর চিন্তায় পড়েছেন? ভেবেছেন কেন কারো সম্পদ উপচে পড়ছে, আবার কেউ অনেক চেষ্টা করেও অভাব থেকে বের হতে পারছেন না? এই প্রশ্নগুলো আমাদের সবার মনেই কম বেশি আসে। আজ আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই কথা বলবো। আল্লাহ তাআলা কার রিজিক বাড়িয়ে দেন আর কার রিজিক সংকুচিত করেন, এর পেছনের রহস্যটা কি? চলুন কোরআন ও হাদিসের আলোকে এই গভীর প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি এবং জেনে নেই এমন কিছু আমল সম্পর্কে যা আমাদের রিজিকে বরকত আনতে পারে। ভাই ও বোনেরা, প্রথমেই আমাদের বুঝতে হবে রিজিক কি। রিজিক মানে শুধু টাকা পয়সা বা ধন সম্পদ নয়। ইসলামের রিজিকের ধারণা অনেক ব্যাপক। আপনার সুস্বাস্থ্য একটি রিজিক, আপনার জ্ঞান, আপনার নেককার স্ত্রী বা স্বামী, আপনার সন্তান, এমনকি আপনার মনের শান্তিও আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিরাট রিজিক। আর এই সব ধরনের রিজিকের একমাত্র মালিক হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আর রাজ্জাক, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, নিশ্চয়ই তোমার রব যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন, আর অবশ্যই তিনি তার বান্দাদের সম্পর্কে পূর্ণ জ্ঞাত এবং প্রত্যক্ষদর্শী। সূরা বনী ইসরাইল আয়াত ৩০। এর মানে হল রিজিকের কম বা বেশি হওয়াটা আল্লাহর ইচ্ছাধীন এবং এর পেছনে লুকিয়ে আছে তার অসীম প্রজ্ঞা ও পরীক্ষা। এখন প্রশ্ন হল, আল্লাহ কাদের জন্য রিজিকের দরজা খুলে দেন? কোরআন ও হাদিস গবেষণা করলে আমরা কিছু সুস্পষ্ট কারণ খুঁজে পাই। তাকওয়া বা আল্লাহ ভীতি অবলম্বনকারী, যারা আল্লাহকে ভয় করে জীবনযাপন করে, হারাম থেকে বেঁচে থাকে এবং তার আদেশ নিষেধ মেনে চলে, আল্লাহ তাদের জন্য এমন সব জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যা তারা কল্পনাও করতে পারে না। পবিত্র কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। সূরা আত-তালাক আয়াত ২-৩। তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসাকারী। তাওয়াক্কুল মানে হল নিজের সাধ্যমতো চেষ্টা করার পর ফলাফলের জন্য সম্পূর্ণরূপে আল্লাহর উপর নির্ভর করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথভাবে ভরসা করতে তবে তিনি তোমাদেরকে পাখির মতো রিজিক দান করতেন। পাখিরা সকালে খালি পেটে বাসা থেকে বের হয়ে যায় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। সুনানে তিরমিজি ২৩৪৪। এর মানে এই নয় যে আমরা ঘরে বসে থাকব, বরং পাখিরা যেমন চেষ্টার জন্য বের হয়, আমাদেরকেও হালাল উপার্জনের চেষ্টা করতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে রিজিকদাতা আল্লাহ। শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশকারী। আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করা রিজিক বৃদ্ধির অন্যতম সেরা উপায়। আপনি যত বেশি কৃতজ্ঞ হবেন, আল্লাহ আপনাকে তত বেশি দেবেন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত ৭। তাই ছোট বড় সকল নিয়ামতের জন্য মন থেকে বলুন আলহামদুলিল্লাহ। ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনাকারী। নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইলে রিজিকের দরজা খুলে যায়। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তাহলে তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন। সূরা নূহ আয়াত ১০-১২। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখলে আল্লাহ তাআলা রিজিকে বরকত দান করেন এবং আয়ু বাড়িয়ে দেন। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কামনা করে যে তার রিজিক প্রশস্ত করে দেয়া হোক এবং তার আয়ু দীর্ঘ করা হোক, সে যেন তার আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারী ৫৯৮৫ এবং সহিহ মুসলিম ২৫৫৭। আল্লাহর রাস্তায় দান সৎকা করা। অনেকে ভাবে দান করলে সম্পদ কমে যায়, কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। আল্লাহর রাস্তায় খরচ করলে তা কখনো কমে না, বরং আল্লাহ বহুগুণে বাড়িয়ে দেন। আল্লাহ বলেন, তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন এবং তিনিই শ্রেষ্ঠ রিজিকদাতা। সূরা সাবা আয়াত ৩৯। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সৎকা করলে সম্পদ কমে না। সহিহ মুসলিম ২৫৮৮। আল্লাহ কেন কারো রিজিক সংকুচিত করেন? এবার আসি প্রশ্নের দ্বিতীয় অংশে, কেন আল্লাহ কারো রিজিক কমিয়ে দেন? এরও একাধিক কারণ ও হিকমত আছে। পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা কখনো কখনো অভাব বা অনটনের মাধ্যমে বান্দার ধৈর্য ও ঈমানের পরীক্ষা নেন।
তিনি দেখতে চান বিপদের সময়ও বান্দা তার ওপর ভরসা রাখে কিনা। আল্লাহ কোরআনে বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কখনো ভয়ভীতি, কখনো অনাহার দিয়ে, কখনো তোমাদের জান, মাল ও ফসলাদির ক্ষতির মাধ্যমে। এমন পরিস্থিতিতে তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা আয়াত ১৫৫। গুনাহের কারণে অনেক সময় আমাদের পাপ কাজের কারণেও আমাদের রিজিক থেকে বরকত উঠে যায়। গুনাহের কারণে রিজিক সংকুচিত হয়ে যেতে পারে, তাই আমাদের নিজের আমলের দিকে খেয়াল রাখা উচিত। বান্দার সুরক্ষার জন্য কখনো কখনো অতিরিক্ত সম্পদ মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে। প্রাচুর্য মানুষকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিতে পারে, অহংকারী করে তুলতে পারে। আল্লাহ তার অসীম জ্ঞানে জানেন কার জন্য কোনটি ভালো, তাই হয়তো কাউকে কম দিয়ে আখিরাতের বিশাল ক্ষতি থেকে বাঁচিয়ে নিচ্ছেন। আল্লাহ বলেন, যদি আল্লাহ তার সব বান্দাকে প্রচুর রিজিক দিতেন তাহলে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত, কিন্তু তিনি পরিমাণ মতোই যা ইচ্ছা নাজিল করেন। সূরা শুরা আয়াত ২৭। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে রিজিকের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে। রিজিকের হ্রাস বৃদ্ধি তারই হিকমত ও পরীক্ষার অংশ। আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমাদের দায়িত্ব হলো আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে হালাল পথে সর্বোচ্চ চেষ্টা করা এবং সেই কাজগুলো করা যা আল্লাহ পছন্দ করেন। আসুন আমরা বেশি বেশি তাকওয়া অবলম্বন করি, আল্লাহর ওপর তাওয়াক্কুল করি, তার নিয়ামতের শুকরিয়া আদায় করি, নিজেদের ভুলের জন্য ইস্তেগফার করি, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখি এবং আল্লাহর রাস্তায় দান সৎকা করি। মনে রাখবেন, দুনিয়ার ধন সম্পদই প্রকৃত রিজিক নয়, বরং মনের প্রশান্তি এবং আল্লাহর সন্তুষ্টিই হল সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার প্রতি পরিপূর্ণ ভরসা রাখার এবং তার কৃতজ্ঞ বান্দা হিসেবে জীবনযাপন করার তৌফিক দান করুন। তিনি যেন আমাদের সকলের হালাল রিজিকে বরকত দান করেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আর এমন ইসলামিক অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের মাশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।